আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছে, আল্লাহু ইয়াবসুতুর রিজকু লিমান ইয়াশা, আল্লাহু ইয়াবসুতুর রিজকু লিমান ইয়াশা ওয়া ইয়াকদিরু, আল্লাহু ইয়াবসুতুর রিজকু লিমান ইয়াশা ওয়া ইয়াকদিরু। ও গাজীপুরের মানুষ, কিসের এত জল্পনা কল্পনা, কিসের এত কলা কৌশল, এত কিসের পরিকল্পনা, এত চালাকি, পকেট মাইরি, সুদ ঘুষ খাওয়া, 2 নাম্বারি করা, চুরি করা, ফাঁকি দেওয়া। খুব চালাক তুমি না, খুব চালাক। বাপরে বাপ, চুরি না করলে তুমি টাকাওয়ালাই হতে পারতা না। বাপরে বাপ, খারাপ কাজ না করলে তুমি টাকাওয়ালাই হতে পারতা না। ঠিককার তোমার এমন চিন্তা ভাবনার। আল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা, আল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির। আল্লাহ সম্প্রসারিত করে, আল্লাহ খুলে দেয়, মেলে দেয়, বড় করে দেয় রিজিক, অথবা সংকুচিত করে, কমিয়ে দেয়, নিয়ে নেয়, শেষ করে দেয়, অল্প দেয়। কে অল্প দেয়? কে সম্প্রসারণ করে? তা তোমার পরিকল্পনা করে, তোমার বুদ্ধি করে। এত পরিকল্পনা কিসের? ওয়াফারিহু বিল হায়াতিদ দুনিয়া ওয়া মাল হায়াতুদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মাতা। ও মানুষরা, আল্লাহ রিজিক সম্প্রসারিত করেন যার জন্য ইচ্ছা করেন, যার জন্য ইচ্ছা করেন রিজিককে বৃদ্ধি করেন, আর যার জন্য চান তা পরিমাণে পরিমিত সীমিত করে দেন। ওয়াফারিহু বিল হায়াতিদ দুনিয়া, ওয়াফারিহু বিল হায়াতিদ দুনিয়া। এই 16 কোটি বাঙালি, এই 100 কোটি, 140 কোটি ইন্ডিয়ানস, এই 1000 কোটি পৃথিবীবাসী, যদি এই 1000 কোটি বর্তমান পৃথিবীবাসীকে আল্লাহ বলছে ওয়াফারিহু বিল হায়াতিদ দুনিয়া, মেতে আছে যারা পৃথিবীর জীবনের আনন্দে, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মাতা। এই 1000 কোটি মানুষ যারা মেতে আছে, যারা উচ্ছ্বাসে আছে দুনিয়ার জীবন নিয়ে, আল্লাহ বলছেন অথচ আখিরাতের তুলনায়, অথচ জান্নাতের তুলনায়, অথচ পুলসিরাত পার হওয়ার তুলনায়, হাউজে কাউসারের পানি পান করার তুলনায়, স্বর্ণ খচিত আসনে হেলান দিয়ে আড্ডা দেওয়ার তুলনায়, কলিজা ভুনা পাখি, ছোট ছোট নাবালক বাচ্চা কাচ্চারা কি সুন্দর সুন্দর, ওদের দ্বারা খিদমত পাওয়ার চাইতে হুরুন ঈন, এমন রমণী যা কোনো মানুষের চোখ দেখি উনি কল্পনাও করতে পারে না, এমন স্ত্রী পাওয়ার তুলনায় ওয়ামাল হায়াতুদ দুনিয়া ওয়াফারিহুল হায়াতিদ বিল হায়াতিদ দুনিয়া, যারা দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দিয়ে খেল তামাশায় আনন্দে মেতে আছে, ওয়ামাল হায়াতুদ দুনিয়া, অথচ এই পৃথিবীর, এই দুনিয়া, এই পৃথিবী ফিল আখিরাতি ইল্লা মাতা, আখিরাতের তুলনায় অত্যন্ত নগণ্য বস্তু। উদাসীনতা আর নয়, বেখেয়ালি আর নয়। ও গাজীপুরবাসী, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা কি মনে করেছো আল্লাহ তোমাদের সৃষ্টি করেছে এমনি এমনি? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আর রবের কাছে তোমাদের ফিরতে হবে না। ফজরে তোমরা ঘুমিয়ে থাকো, জোহরে তোমরা কর্মব্যস্ততায় থাকো, আসরে তোমরা বাড়ি ফেরো, মাগরিবে তোমরা আড্ডায় থাকো, ইশায় তোমরা খাওয়া দাওয়ায় মেতে থাকো, আরাম আয়েশের জন্য তোমরা প্রস্তুতি নাও। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা কি ভেবে নিয়েছো রব তোমাদের এমনি এমনি সৃষ্টি করেছে? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, রব কি তোমাদের ওনার কাছে ফিরিয়ে নেবে না? নেবে না? ইকতারাবা লিন-নাস, ইয়া নাস ইকতারাবা লিন-নাস হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন। মানুষ, তোমাদের হিসাব নিকেশের সময় চলে এসেছে, অথচ তোমরা উদাসীনতায়, অথচ আমরা উদাসীনতায়, অথচ আমরা উদাসীনতায়। এ মানুষ, আল্লাহকে ভয় করো যেভাবে যথাযথ ভয় করা উচিত, আর মৃত্যুবরণ করিও না ওনার প্রতি ঈমান না এনে। ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, ইন্না ওয়াদাল্লাহি হক, নিশ্চয় আল্লাহর ওয়াদা সত্য। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর, অতএব দুনিয়ার জীবন যেন তোমাদের কিছুতেই প্রতারিত না করে। হে মানুষ, আল্লাহর ওয়াদা সত্য, গার্মেন্টসের চাকরি যাতে তোমাকে প্রতারিত না করতে পারে। হে মানুষ, ইন্না ওয়াদাল্লাহি হক, নিশ্চয় আল্লাহর ওয়াদা সত্য, এমপিগিরি মন্ত্রীগিরি যাতে তোমাকে ধোঁকা না দিতে পারে। হে মানুষ, ইন্না ওয়াদাল্লাহি হক,
নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য, যাতে চাকরি তোমাকে ধোঁকা না দিতে পারে। খবরদার মানুষ, খবরদার, এই দুনিয়ার জীবন যেন তোমাদের কোনোভাবে প্রতারিত না। ইন্নাশ শাইতানা লাকুম আদু, নিশ্চয়ই শয়তান তোমাদের শত্রু। কে আমাদের শত্রু? কে কে কি আমাদের? কে বলছে? কে বলছে? কে শত্রু? কে বলছে? কে শত্রু? কে বলছে? কোথায় বলছে? সন্দেহ আছে কোরআন নিয়ে? কোথায় বলছে? ইন্নাশ শাইতান, নিশ্চয়ই শয়তান, লাকুম তোমাদের জন্য, আদু শত্রু। ফাত্তাখিযুহু আদু, আল্লাহ বলছে অতএব শয়তানকে শত্রু হিসেবে নাও। শত্রু কে আমাদের? কে বলছে? শয়তানকে কি হিসেবে নেব? দাড়ি ফেরেশতা দিয়ে কাটে, দাড়ি ফেরেশতার প্ররোচনায় কাটি আমরা। ওই সিম কার্ডে বারবার মোবাইলে সিম পরিবর্তন করে মহিলাদের সাথে জানাবে বিচারে ফেরেশতার প্ররোচনায় করি। কার প্ররোচনা? শয়তান কি? কে বলছে? প্রেমিককে তাহলে ফেরেশতা প্রেম করে না শয়তানে করায়? সুদখোরকে কি ফেরেশতা সুদ খাওয়ায় না শয়তানে খাওয়ায়? দাড়ি চাচা লোককে কি ফেরেশতা দাড়ি চাচায় না শয়তানে করায়, সে চাচায়? এরা সবাই শয়তানের বন্ধু। অথচ কে বলেছে শত্রু? শত্রু কে? কার শত্রু? কে বলেছে? আল্লাহ বলেছে। বুঝেন তো এটা? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান। একটা ছোট্ট কথা বলি ভাই আমার, এখানে কি মহিলাদের প্যান্ডেল করা হয়েছে? যাক, বাংলাদেশে সব জায়গায় করে। যাই হোক, এই এলাকায় আমি আসছি, 3-4 মিনিট হেঁটে আসছি, যতদূরে বুঝছি মুসলিম মেয়েরা পর্দা বলতে শুধু সালোয়ার জামা কাপড় পরাকে। এ দেশে মুসলমানের হাত দেখাতে বেপরদা হয় না। এদেশে বর্তমানে মুসলিম মেয়েদের হাত দেখাতে কি হয় না? মুখ দেখাতে, টাইট জামা পরতে, বোরখা পরে এখানে ফুল রাখতে, জোরে জোরে চিল্লাচিল্লি করতে বেপরদা হয় না। এই দেশে পর্দার ডেফিনেশন পুরুষের কাছে আবার ভিন্ন। কোন মহিলা যদি খালি গায়ে হাঁটে, মহিলা বেপরদা হয়। কোন পুরুষ যদি একদম এভাবে তাকে থাকে, পুরুষের আবার বেপরদা হয় না। দারুণ জিনিস। হ্যাঁ, বাপরে বাপ, পুরুষের কি সুবিধা, ঠিক না? ইসলামে পুরুষের কি সুবিধা না? কি ছায় থাকলে পুরুষ বেপরদা হয় না? মহিলা বোরখা না পড়লে জাহান্নামে যাবে, বেপরদা হয়। পুরুষ তাকায় থাকলে তাহলে বেপরদা হয়ে জাহান্নামে যাবে না? কি করে প্রথম শুনো গাজীপুরের মানুষ কি করে? আমি তো কোনো ওয়াজও শুনি না যে পুরুষ বেপরদা হয়। পর্দা আসলেই তো আগে মহিলা মাথায় আসে। পর্দা, এখনকার মানুষের তো পর্দা আসলে ওই জায়গায় জানালার পর্দা আসে হয়, মাথা নাইলে মহিলা আসে। পর্দার ভিতরে পুরুষ আছে? হ্যাঁ, তাই নাকি? কি বলেন? তো তাহলে ছেলেরা যে এই স্কুলগুলো ছুটি দিলে, মাদ্রাসাগুলো ছুটি দিলে, যে এভাবে চুল প্যারেং প্যারেং করে কাইটা, এই যে মানে একদম জিন্স টাই প্যান্ট শার্ট পরে, আইফোন হাতে নিয়ে, হ্যাঁ, সিগারেট এভাবে হাতে নিয়ে, হ্যাঁ, এভাবে স্টাইল করে দাঁড়ায় থাকে, এভাবে বাইকের মধ্যে হেলান দিয়ে, তাহলে ও বেপরদা হয় না? খালি মহিলা টাইট জামা পরলে বেপরদা হয়। মানে যখন পুরুষ এভাবে জিন্স বডি শডি ডোলে শোলে, হ্যাঁ, এভাবে ফুলায়া যখন যখন গার্মেন্টস ছুটি দেয় তখন দাঁড়ায় থাকে ওখানে, ও বেপরদা হয় না? আপনাকে তো সারা জীবন হুজুরে গুলো বেপরদা হলো মহিলা, এখন আমরা এখন বেপরদা পুরুষ। এই তোমরা রেকর্ড করো, গাজীপুর মানুষ, আমি কেছি আমরা কোথাও পুরুষ বেপরদা হয়। অবশ্য কোরআনে আল্লাহ সূরা নূরে বলে দিয়েছে, বুঝছেন? আপনি ভুল করেন না, সূরা নূরে আল্লাহ বলছে যে, প্রথম কথা হলো সূরা নূরে আল্লাহ মহিলার পর্দা নিয়ে একটু পরে কথা কইছে, সবার আগে কথা বলছে পর্দা নিয়ে, পুরুষের পর্দা নিয়েছে। বলেন তো পুরুষ কেমনে পর্দা করে? মহিলা তো বোরখা পরে। মহিলা কি পরে? মহিলা কি পরে? হিজাব পরে। কি পরে? নিকাব পরে। কি পরে? বোরখা পরে। কি পরে? পুরুষ কেমনে পরে?